শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প তার একদম জীবন্ত নমুনা। আর আজ আমি বলিনি, 2 বছর আগে বলেছি যে ট্রাম্প যেদিন নাটক করছিলেন যে আমি ছাড়বো না, আমি হারিনি, লোকজনকে রাস্তায় নামিয়েছিলেন, সেদিন আমি বলেছিলাম আমাদের এখানে শাড়ি পরা ট্রাম্প আছেন, ইনি হারলেও ক্ষমতা ছাড়বেন না। দেখুন সেটা ঠিক হয়েছে, আর ওনার মতো ইনাকেও জিতে হবে। 4 জনের নাম মুখ্যমন্ত্রী হিসেবে তীব্র জল্পনায় উঠে আসছে, তার মধ্যে আপনার নামটা আছে। যতক্ষণ না হচ্ছে আপনার নামটাও ঢুকিয়ে দিন, কিচ্ছু করেন না, জল্পনা করতে কি আছে, লটারি করব। দাদা, নেজার থানার ওসি সহ অনেকেই বলছে যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, পুলিশ কার্যত পুলিশও আক্রান্ত হচ্ছে। কোনো ভায়োলেন্স হয়নি। আমি খড়গপুরে বলতে পারি টিএমসির লোকেরা টিএমসির অফিস ভাঙছে, দখল করছে, মারছে। জোর করে পুলিশ দিয়ে লোককে টিএমসি করানো হতো। তারা 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছে। জনরোষ কাকে বলে দেখে নিন, এখনো হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কথায় কথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে, তোর বাপ কোথায়, তোদেরকে কে দেখবে, তোদের তো বাপই ছিল না কোনোদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস, বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। এখন আমি বলছি আমাদের কর্মীদেরকে ছাগলদের মেরে বদনাম হয়েও না, ছুঁচো মেরো না, মারলে বাঘ মেরো, সিংহ মেরো, দিলীপ ঘোষের মতো। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সমস্ত পুলিশ, অতিরিক্ত সমস্ত গার্ডরেল সবকিছু রিমুভ, সরিয়ে নেওয়া হলো। দিল্লির বঙ্গভবনে 42 জন পুলিশ ছিল, 72 জন বসে বসে খেত, আর এখানকার পেটি পেটি টাকা যেত গাড়ি করে, ট্রেনে করে, সেগুলো জজ থেকে আরম্ভ করে সবাইকে দেওয়া হতো। সব তথ্য আমার কাছে আছে। কোনো পাবলিককে, বাংলার লোককে ওখানে রুম দেওয়া হতো না, আমাদেরও দেওয়া হতো না, এমপিদের মেলেদেরকে, তাদেরকে লাত মেরে তাড়ানো হয়েছে। আর এখানে কালীঘাটের যে রাস্তা, হরিশ মুখার্জি রোড, এতদিন বন্ধ ছিল, সেটা খুলে গেছে। এরকম পশ্চিমবাংলায় কোনো ব্যারিকেড থাকবে না, কারোর সামনে সব খুলে দেওয়া হবে।